তো হে গাইস, আসসালামু আলাইকুম, তার সাথে গুড মর্নিং। আর ভাল লাগে না, কবে যে বিয়ে টিয়ে করবো। তো যাই হোক, আজকে সকাল সকাল মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখতে দেখতে ঘুম থেকে উঠে পড়েছি। তারপর কেঁদে কেঁদে মাকে খুঁজতে যেয়ে দেখি মা নাই। আবে শালা, আজকে একাই রাঁধতে হবে। তাই বেশি দেরি না করে থালা হাঁড়িতে পা ভরে লেগে গেলাম রান্না করতে। কিন্তু হ্যাঁ, আমার আবার মনে ছিল না যে মা পাঁঠার গোশের বিরিয়ানি দুদিন আগে থেকেই করে রেখেছে। তাই এই বাটিটা করে এক বাটি নিয়ে বসে পড়লাম গিলার জন্য। আর তোমরা যদি এটা বাটি না দেখে থালা দেখো, ওটা তোমাদের তো আমার কিছু করার নাই। যাই হোক, এইদিকে আবার মা নাই, তাই আমার চাপটা একটু বেশি। শালা, আজকে যদি একটা বউ থাকতো তাহলে এরকম দিন দেখতে হতো না। আমার দুঃখ তোমরা বুঝবে না। না মানে শালা, আমি একবার দুবার নিজেই বুঝতে পারি না, তোমরা কি করে বুঝবে। তো যাই হোক, আমি প্রথমেই বললাম যে আমাদের প্রধানমন্ত্রী বাড়িতে নাই। তাই তার কিছুক্ষণ পর আমাকে ফোন করে বলে আয় আমাকে এখান থেকে নিয়ে যা। বেশি দেরি না করে বেরিয়ে গেলাম। কিন্তু যেতে যেতে মনে পড়ছে আমি তো শালা সাদা নুঙ্গি পরে আছি, আবার পানি হচ্ছে। হ্যাঁ, তো তোমরা যারা যারা সাদা নুঙ্গি পরো তারাই বুঝতে পারবে সাদা নুঙ্গিতে পানি লাগলে কি হয়। আশা করছি বুঝতে পেরেছো কি হয়। যাই হোক, তারপর আমার বাপের লুঙ্গিটা কেড়ে পড়ে নিয়ে চলে গেল। হ্যাঁ, তো তোমরা আবার কাউকে বলা বলি করো না জানো। তো তারপরে সুন্দর আবহাওয়ার মজা নিতে নিতে নাকে আঙুল ভরতে ভরতে পৌঁছে গেল। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি একটা নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা।